নিউ ইয়র্কে আওয়ামী কর্মীদের হেনস্থার শিকার প্রধান উপদেষ্টার সফর সঙ্গীরা। মুজিববাদ মুর্দাবাদ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্রের রাজপথ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার নিউ ইয়র্কে মার্কিন বিশেষ দূতের সাথে বৈঠক। নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র করছে একটি মহল, মন্তব্য রিজভির। মনোনয়ন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ। এবং রাবিতে চলছে কমপ্লিট শাটডাউন, বন্ধ ক্লাস পরীক্ষা, ভোট গ্রহণের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ জাতিসংঘে সফরকারী দলের ওপর হামলার ঘটনা ঘটেছে জন এফ কেনেডি বিমানবন্দরে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেত্রী তাসনিম জারাকে অপমান করার পাশাপাশি এনসিপির আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাতেন বিপ্লব রিপোর্ট করেছেন, আর ক্যামেরায় ছিলেন মাহে আলম জেমস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সোমবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী ছিলেন বিএনপি, জামাত ও এনসিপির প্রতিনিধিরা। বিমানবন্দরের বাইরে পূর্ব ঘোষণা অনুযায়ী অবস্থান নেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সফরকারীদের দেখা মাত্রই আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজাকার ও খুনি বলে স্লোগান দিতে থাকে। এ সময় ডক্টর ইউনূসের গাড়ির সামনে শুয়ে পড়ে বহর আটকে দেওয়ার চেষ্টা করে তারা। উত্তেজিত আওয়ামী লীগের কর্মীরা বিএনপি মহাসচিবকেও অপমান করে স্লোগান দেয়। এক পর্যায়ে এনসিপি নেতা আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করে। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় তাসনিম জারাকেও। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ম্যানহাটনে হোটেলের সামনে বিক্ষোভ করে এনসিপি ও সমমনা দলের নেতাকর্মীরা। মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ স্লোগান শেষে বক্তব্য রাখেন আক্তার হোসেন। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না, বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ যে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে। তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতাকামী আছে, বাংলাদেশপন্থী মানুষেরা আছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন, তাদের উপরে তারা হামলে করবে। এটাতে আমরা আর অবাক হই না, বরং আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার। পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব হামলাকারীর গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেখানে থেকে আমরা এখানে আসতে আসতে বেশ প্রায় ৫টার দিকে আমরা হোটেলে আসি। এরপরে সাথে সাথেই পরেই ঠিক ৫:১৫ ৫:২০ সময় একটা মিটিং ছিল। এদিকে ওই দিন রাতেই ডিম নিক্ষেপকারীকে আটক করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় রাত ৯:২৮ জ্যাকসন হাইটস থেকে তাকে গ্রেফতার করা হয়। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে পৌঁছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের জন্য দেশ পুরোপুরি প্রস্তুত। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এ সময় সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের এই প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানান। এর আগে স্থানীয় সময় বিকেল ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন তালিকা নিয়ে অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। রিজভী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে বিএনপি যখন এগিয়ে যাচ্ছে,
ঠিক তখন কুচক্রী মহল নানা অপতথ্য ও মিথ্যাচার ছড়িয়ে ষড়যন্ত্র শুরু করেছে। এসব মহল একটি নিষিদ্ধ ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনের গোপন মিশনে নেমেছে এবং বিভিন্ন গণমাধ্যমকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। নানা তকমা লাগানোর অপচেষ্টা করছে, তারাই কিছু গণমাধ্যমকে ব্যবহার করে বিএনপির নামে অসত্য সংবাদ পরিবেশন করছে বা করানো হচ্ছে। জনগণ অবলোকন করছে যে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে নেমেছে একটি চক্র। বিনিময়ে তারা পতিতদের সহযোগিতা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার স্বপ্নে বিভোর। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ জানিয়েছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপির মাধ্যমে 40,000 বডি ক্যামেরা আনার জন্য অর্থ ছাড় দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এই কথা জানান। তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের যা যা প্রয়োজন তার সব কিছুরই বাজেট দেবে সরকার। শাহ আমানত বিমানবন্দর গ্রেড 1-এ উন্নীত করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে জানিয়ে অর্থ উপদেষ্টা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোলিং ব্যবস্থার আধুনিকায়নের প্রস্তাবও পাশ করা হয়েছে। এছাড়াও বর্তমানে বাংলাদেশের কাছে যে ডলার আছে তা আপৎকালীন সময়ের জন্য পর্যাপ্ত না বলেও জানান অর্থ উপদেষ্টা। ফরেন এক্সচেঞ্জ খালি ইম্পোর্টের জন্য ব্যবহার করা আপনাদের ভুল ধারণা। ইম্পোর্ট এক্সপোর্ট হলো একটা, ওটা হলো ট্রেড। বাকি অনেক কন্টিনজেন্সি জিনিস সাথে রাখতে হয়। একটু সেফ হিসেবে না রাখলে কিন্তু তখন বিপদ হবে। এটা আমি 2007-08-এ আমরা টের পেয়েছি, যখন আমি গভর্নর ছিলাম। খুব ঝামেলা হয়েছিল, আপনি জানেন, সিডর হলো, আইলা হলো, ক্রপ ফেল করলো, যা হোক তখন আমরা ম্যানেজ করেছি। শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকদের একাংশ। এতে সব বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রমও। সকালে প্রশাসনিক ভবনের পাশে লিচুতলায় অবস্থান নেন আন্দোলনরত শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। এ সময় শিক্ষক লাঞ্ছিত করার ঘটনায় জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল ও ফৌজদারি আইনে বিচারের দাবি জানান তারা। একই সাথে পোষ্য কোটা পুনর্বহালের দাবি তুলে ধরেন তারা। তবে চলমান শাটডাউন কর্মসূচি থেকে গতকাল সরে আসার ঘোষণা দেন জামায়াতপন্থী শিক্ষকরা। অপরদিকে উদ্ভূত পরিস্থিতি এবং বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের একাংশের দাবির মুখে কমিশন 25 সেপ্টেম্বরের পরিবর্তে আগামী 16 অক্টোবর নির্বাচন আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে। মুগ্ধসহ উত্তরায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার গ্রেপ্তার এক আসামি তদন্ত সংস্থার কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এই মামলার তদন্ত 22 অক্টোবরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ও বিচারপতির সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। এদিন সিলেটে সাংবাদিক তোরাব হত্যা মামলা ও কক্সবাজারে একরামুল হত্যা মামলার তদন্ত 24 নভেম্বরের মধ্যে শেষ করারও নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়া গাজীপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ওসি আশরাফকে 1 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ পুনঃসাক্ষ্য দেন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টর মাহফুজুর রহমান। এই মামলার 50তম সাক্ষী এএসআই কামরুল হাসান ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। এছাড়া ট্রাইব্যুনাল 2 আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো ও একজনকে হত্যা মামলায় 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বিষয়টা এআই জেনারেটেড, এটা বলার চেষ্টা করেছেন ডিফেন্স। এআই জেনারেটেড নয়, এটা আমার সাক্ষী বলেছেন। এলআর স্কোরের মাধ্যমে এটা পরীক্ষিত হয় এবং এই ক্ষেত্রে শেখ হাসিনা, হাসানুল হক ইনুর বক্তব্য কোনো ক্ষেত্রে 400, কোনো ক্ষেত্রে 1000, কোনো ক্ষেত্রে 1900 পর্যন্ত পার করেছে। অর্থাৎ স্ট্যান্ডার্ড, মিনিমাম স্ট্যান্ডার্ডের থেকে অনেক ওপরেই এই স্কোরটা পাওয়া গেছে। বর্তমানে ডেঙ্গু চিকুনগুনিয়া যেভাবে উপদ্রব ছড়াচ্ছে, তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধারণ জনগণকে এই উপদ্রব থেকে মুক্তি দিতে মশক নিধন কর্মসূচি
পালন করবে বিএনপি। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ তেজগাঁ শিল্পাঞ্চল থানায় মশক নিধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন তেজগাঁ শিল্পাঞ্চল থানা বিএনপির আহ্বায়ক আইনুল ইসলাম চঞ্চল। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সোলাইমান, আবুল মনসুর খান দীপক, শাখাওয়াত হোসেন সৈকত, আবু বক্কর সুমন, আনিসুর রহমান মানিক, বাবুসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এবার খেলার খবর ফুটবল। ফরাসি উইঙ্গার উসমান দেমবেলে ব্যালন ডিওর জিতবেন এমন গুঞ্জন ছিল জোরে সোরে। শেষমেশ সেটাই সত্যি হলো। ঐতিহাসিক একটি মৌসুম কাটানো পিএসজির হয়ে অনবদ্য পারফরমেন্সের স্বীকৃতি পেলেন তিনি। বার্সেলোনার লামিন ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলার হলেন দেমবেলে। সোমবার রাতে প্যারিসের ঐতিহাসিক থিয়েত্র দ্য শাতলেতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যালন ডিওরের ৬৯তম আসর। ২৮ বছর বয়সী দেমবেলের হাতে ট্রফি তুলে দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ফ্রান্সের ষষ্ঠ ফুটবলার হিসেবে ব্যালন ডিওর জিতলেন দেমবেলে। তবে গত ৩০ বছরের মধ্যে তার আগে স্বদেশি জিনেদিন জিদান ও করিম বেনজামার হাতে উঠেছিল সম্মানসূচক এই পুরস্কার। নারী ফুটবলে টানা ৩বার ব্যালন ডিওর জিতে অবিশ্বাস্য কীর্তির জন্ম দিয়েছেন বার্সেলোনা স্পেনের তারকা আইতানা বনমাতি। সব মিলিয়ে ৩বার ব্যালন জেতা প্রথম নারী ফুটবলারও তিনি। আর এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। নিউ ইয়র্কে আওয়ামী কর্মীদের হেনস্থার শিকার প্রধান উপদেষ্টার সফর সঙ্গীরা। মুজিববাদ মুর্দাবাদ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্রের রাজপথ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার। নিউ ইয়র্কে মার্কিন বিশেষ দূতের সাথে বৈঠক। নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র করছে একটি মহল। মন্তব্য রিজভির। মনোনয়ন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ। এবং রাবিতে চলছে কমপ্লিট শাটডাউন। বন্ধ ক্লাস পরীক্ষা, ভোট গ্রহণের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।